আশা করি প্রত্যেকে অনেক ভালো রয়েছো। তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল যে বিমান বাহিনীর যে প্রস্তুতি সেটার জন্য শুধুমাত্র প্রাইভেট গ্রুপগুলোতে যে আমরা মেইন টপিকগুলো আলোচনা করব, পাবলিক প্লেসে বা আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে যে মেইন যে টপিক এগুলো নিয়ে যে আলোচনা করব না এমনটি নয়, এখানেও যাতে কিনা আমরা কিছু ভালো ভালো ভিডিওস আপলোড করি যেটা অনির্বাণে করানো হয়। তো থ্যাংক ইউ সো মাচ অনির্বাণের সঙ্গে থাকার জন্য। আজ আমি কিছু নমুনা কোশ্চেন নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আলোচনা করব ইংরেজি কিছু টপিক নিয়ে, মানে যে জায়গাগুলো থেকে আসলে এয়ারফোর্সে কোশ্চেন হয়। তোমরা অনেকেই নতুন এবং অনেকেই এবছর তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো, তারা হয়তো বা একদমই জানো না, বা অনেকেই হয়তো বা ইন্টার ফার্স্ট ইয়ার পড়ো বা সেকেন্ড ইয়ারে রয়েছে, তারা এর আগে পরীক্ষা দাও নাই বাট এবছর দিতে চাচ্ছ, তাদের জন্য এটা অনেক উপকারে আসবে। এবং পাশাপাশি আমি কিছু সাধারণ জ্ঞান এটা নিয়েও কিন্তু আলোচনা করব খুব শর্টে। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। ভিতরে একটু কথা বলে রাখি তোমাদেরকে, অনেকে তোমরা কোশ্চেন করে থাকো আমাদের কাছে, সেটা হচ্ছে যে অনির্বাণ কেন ব্যতিক্রম, বা প্রতি বছর যে কোশ্চেনগুলো এসে থাকে, তোমরা অনেক নতুন রয়েছে অনেকেই যেটা জানো না, যে অন্য হয়তো বা অনেক কোচিংয়ের আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখি, তারা হয়তো বা 2-3 হাজার 5,000 টাকায় বিমান সেনার কোর্সটা করিয়ে দিচ্ছে, বাট অনির্বাণে কেন এত বেশি কোর্স ফিটা। তো আমরা এখানে একটু বলে রাখি, আমাদের এখানে মনে করো সে তুমি আসলে আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য এবং তোমার পছন্দ হইলেও আমি অনির্বাণে ভর্তি হব। যখন তুমি বিমান সেনার জন্য ভর্তি হও আমাদের এখানে, বা একটা ক্যান্ডিডেট যখন ভর্তি হয়, প্রথমে আমরা যে কাজটি করি, প্রথমে তাকে পুরো মেডিকেল চেক আউট করা হয়, মানে চেক আপটা করা হয় টোটাল সম্পূর্ণ। তারপর তার যদি কোনো প্রবলেম থাকে এটাকে জাস্ট আইডেন্টিফাই করে ডক্টরের কাছে পাঠানো হয় আমাদের এখানেই, যারা সব কিছু দেখার পর ওটাকে যাতে রিকভার করতে পারে বা সমাধানের একটা প্রসেসটা চালায়। তার মানে তুমি যদি মেডিকেলে টুকটাক তোমার সমস্যা থাকে, এটা কিন্তু তোমার ওভারকাম করে যাচ্ছ, কারণ তুমি লিখিত পরীক্ষায় যতই সিলেক্টেড হও না কেন, মেডিকেলে যদি বাদ পড়ো তাহলে কিন্তু বাদই হয়ে গেলে। তো সেক্ষেত্রে মেডিকেল একটা ফ্যাক্ট যেটা অনির্বাণ করে থাকে। 2 নম্বর হচ্ছে, মনে করো তুমিও অনির্বাণে আসার পর থেকে দেখবা যে যখন রিসিপশনে যাবে সেখানে কারা রয়েছেন। তুমি এয়ারফোর্সে যাওয়ার জন্যই তো আসছো আমাদের এখানে, তাই না? দেখবে এয়ারফোর্সের 5-7 জন 10 জন ইন্সট্রাক্টর আমাদের রিসিপশন রুমেই রয়েছে। তো এই দেখো তোমার ভিতরে যে একটা ভালো লাগা, এসেই তুমি দেখতে পাচ্ছ যে বাহিনীতে তুমি জয়েন করবে সেই বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তোমার সঙ্গেই কথা বলছেন, তোমাকে রিসিভ করছেন, তোমাকে ভর্তি করাচ্ছেন, তারপর তুমি যদি হোস্টেলে থাকো সেই হোস্টেলে তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন, এবং দেন দেখবা যে প্রতিদিন তোমার রুমে যে খোঁজখবর নিচ্ছে তুমি কি করছো না করছো, তোমার সুবিধা অসুবিধা। কারণ অনেকে বিভিন্ন জেলা থেকে আসে, প্রথম 1-2 দিন একটু আসলে লোনলি ফিল করা যেটাকে বলে, মানে একাকিত্ব ফিল করা, যেটা ওই জিনিসটা তোমরা পাবে না। তো যেটাকে বলা যায় যে গুড বিহেভিয়ার, যেটা আমাদের কাছ থেকে তোমরা সেটা পেয়ে যাচ্ছ। এরপর আসো ক্লাসের বিষয়। ক্লাস তো মনে করো তুমি পঞ্চগড় জেলা থেকে দেখছো, তোমার জেলাতেও ছোটোখাটো একটা কোচিং থাকতে পারে, সেখানে গেলে তোমার কিছু শিট দিয়ে কোচিং করানো স্টার্ট করে দিল। বাট বেসিক্যালি দরকার হয় আমরা তোমাদের মনের ভিতর থেকে, মানে তোমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, তোমাদের ভিতরে জিনিসটাকে বের করে আনার জন্য, তুমি আসলে কোন টাইপসের কোন কোয়ালিটির মধ্যে পড়ো, তোমাকে কিভাবে আরও উন্নতি করা যায়, তোমার ভিতর থেকে বের করে আনা যায়। এই জন্য আমরা যে কাজটা করি, ক্লাসে গেলে তোমাদের একটা স্পট টেস্ট বলে, যেটা মানে এক্সাম, অবশ্যই তোমাদের সাবজেক্ট ভিত্তিক বা ট্রেড ভিত্তিক যে এক্সামগুলো হয়, এই এক্সামটা নেওয়া হয়, স্পট এক্সাম যেটা বলা হয়। এরপর উইকলি যেটা হয় এক্সাম, এটা তো রয়েছে, এবং ফাইনালি তোমাদের কিন্তু মডেল টেস্ট গ্রহণ করানো হয়। ঠিক আছে, জাস্ট বিমান বাহিনীতে যে টাইপসের কোশ্চেন আসে এটা তোলে গেল, এটা শেষ। এরপরে আর যে ব্যতিক্রম ধর্মী পরিবেশ বা এনভায়রনমেন্টটা আমাদের এখানে পাবা, যেমন তুমি মনে করো টেকনিক্যাল ট্রেডে পরীক্ষা দিতে যাবো, তো টেকনিক্যাল ট্রেডের জন্য যে সাবজেক্ট, এবং এটা নিয়ে আমাদের অনির্বাণে আলাদা করে বোর্ড করে দেওয়া হচ্ছে, 4 জন বা 5 জন যারা আমাদের এখানে ক্লাস নেয় এয়ারফোর্সের, যারা এয়ারফোর্সের টেকনিক্যাল ট্রেড থেকে রিটায়ার করছে। নন টেকনিক্যালের ক্ষেত্রেও একই। ইভেন দেন তুমি যখন বা তোমরা যখন অন্য ট্রেড, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলো, আইটি অ্যাসিস্ট্যান্ট বলো, যারা লম্বা চড়া প্রভোস্ট, তারপর জিসি, পিএফএনডিআই, এই ট্রেডগুলোতে পরীক্ষা দিবে, তাদের জন্য ওইভাবে বোর্ড করে, যেটা কিন্তু শুধুমাত্র আমাদের এখানে। এই জন্য দেখো মাঝে মাঝে আমি একটা কোশ্চেন ছুড়ে দিই, সেটা হচ্ছে, দেখো তো যে আমাদের মানে অন্য প্রতিষ্ঠানে যখন তুমি যাবে, অনেক হয় না যে 2-1 হাজার টাকার কথা বললো, তোমরা সেখানে গিয়েছো, যে দেখো না অফিসে কারা আছে, ক্লাস কারা নাই, 1-2টা ক্লাস আগে ভর্তি না হয়ে ক্লাস করো, আর আমাদের অনির্বাণে এসে ক্লাস করো, মানে ফ্রি সেশন যদি চাও, আসলেই দেখতে পাবা যে স্টুডেন্ট এত বেশি যে আসলে তোমাদের ঢুকতেই সমস্যা হচ্ছে। তো আসলে এই টিপসের অনেক ব্যতিক্রমধর্মী
সিস্টেম বা পদ্ধতির কারণেই কিন্তু আমাদের এখান থেকে প্রতি বছর বেশি সংখ্যক স্টুডেন্ট সিলেক্টেড হয়। তো যাও, অনেক কথা বলে ফেললাম, এখন আমি আলোচনায় চলে আসি, খুব দ্রুত চলে যাবো। হ্যাঁ, দেখো ইংরেজিতে তোমাদের যে কোশ্চেনগুলো আসে এয়ারফোর্সে, সেখানে ট্রান্সলেশন থাকে কিছু, আমি বলে যাচ্ছি একটা না। যেমন চা একটি জনপ্রিয় পানীয়, টি ইজ এ পপুলার ড্রিঙ্ক। অ্যান্সার, চারটা অপশন থাকবে, তোমরা জাস্ট উত্তরটা দিবে। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, ট্রান্সলেশনটি কী হবে? দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। আচ্ছা, এই টাইপের। ওই দিনটি ছিল 1971 সালের 26শে মার্চ। দ্যাট ডে ওয়াজ 26th মার্চ অফ 1971। আচ্ছা, হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ ইট? আমরা পড়ছি না ইট অ্যাট ইটেন, ইটের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি? ইটেন। আচ্ছা, এরকম চারটা অপশন থাকবে, যেটা সঠিক সেটা তোমরা উত্তর দিয়ে দিও। এরকম আরও অনেক কোশ্চেন থাকতে পারে, যে 10 মাইলস ড্যাশ নট এ ডিস্ট্যান্স, এখানে কি হবে? মানে হেল্পিং ভার্ব, এখানে ইজ হবে। তারপর অনেস্টি কোন নাউন? তোমরা একটু এখানে আমি বলে রাখি, তোমাদের কিন্তু পার্টস অফ স্পিচ থেকে হিউজ পরিমাণ কোশ্চেন আসে, আমি এর আগেও বলেছি। এবং আমার কোশ্চেন বলার ধরন দেখলে বা কোশ্চেনের ধরন তোমরা এখন যখন জানতে পারছো, তোমরা কিন্তু বুঝতে পারছো যে আসলে ইংরেজি কিন্তু খুব একটা সহজ হবে না, ইংরেজি পরীক্ষাটা তোমাদের এয়ারফোর্সে। সুতরাং অনেকেই তোমরা পরীক্ষা দাও, কিন্তু আসলে এই সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে কিন্তু প্রবলেমগুলো হয়। সুতরাং সঠিক ধারণা নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। খালি পরীক্ষা দিলে হবে না, এবং পরীক্ষা দিলা বাদ যে চলে আসলা, এটা কিন্তু কোনো সলিউশন না। ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। তো অনেস্টি হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম অনেক কোশ্চেন রয়েছে, আসলে কত কোশ্চেন বলবো আর কি, অনেক মানে হিউজ পরিমাণ কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করানো হয়। তারপরে ইট, রেইন, ব্র্যাকেটে সিন্স, তারপর মর্নিং, এটাকে সঠিক করলে কি হবে? চারটা অপশন দেওয়া থাকবে, অপশন দেওয়া থাকলে তোমরা মানে দেখেই তোমরা বুঝতে পারবে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, যেটা অপশনে এটা থাকবে সেটা অ্যান্সার হবে। গ্রেটেস্ট সুপারলেটিভ ডিগ্রি কি হবে? গ্রেটেস্ট। দে ডোন্ট প্লে ফুটবল, ট্যাগ কোশ্চেন কী হবে? উত্তর হবে দে ডু দে। দেখো, ট্যাগ কোশ্চেন থেকে কিন্তু 3 থেকে 4টা করে কিন্তু কোশ্চেন আসে, আমি ভিতর একটু বলে গেলাম। এরপরে এমন আসতে পারে যে অ্যান্টোনিম সিনোনিম, যেমন ডাইয়ের অ্যান্টোনিম কী হবে? লিভ, LEAV। তো যাও, এই টিপসের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এসে থাকে। আজ আমি সাধারণ জ্ঞান নিয়ে এই ভিডিওটিতে আর কোনো কথা বললাম না, কারণ ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। এরপরে কোন টাইপের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু জানাও। পাশাপাশি তোমরা যারা অনির্বাণে ভর্তি হতে চাও, আমাদের ডিসক্রিপশন বক্স বা উপরে যদি কোনো নাম্বার পেয়ে থাকো অনির্বাণে, সেই নাম্বারে কল দিও। ভালো থাকো সবাই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।